হ্যালো সিনিয়র বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ঢাকা শহরে হাত বাড়ালেই ভাত না পাওয়া গেলেও টাকা পাওয়া যায়। সেই অধিকাংশ টাকা আবার ছেঁড়া ফাটা ময়লা। আজকে আপনাদের একজন ভিক্ষুকের গল্প শোনাবো। ঢাকা শহরের অলিতে গলিতে এরকম হাজারো ভিক্ষুকের দেখা মেলে প্রতিদিন, কিন্তু সব ভিক্ষুক কি এক? আজকে আপনাদের মাঝে যে গল্পটি বলতে চলেছি সেই গল্পটি আপনাকে ভাবাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন, নয়ানোটের কাহিনী। মুভির শুরুতে আমরা এক চাচাকে দেখতে পাই, যিনি ছোট থেকেই ভিক্ষা করতে করতে এখন প্রায় বৃদ্ধ। তারপরেও তিনি ভিক্ষা করেই চলছেন। পুরো ঢাকা শহর জুড়ে তিনি শুধু ভিক্ষাই করেন। কেউ যদি তাকে নতুন নোট দেয় তবে সে খুব খুশি হয়ে যায়। গল্পের এক পর্যায়ে রেহান নামের একজনকে দেখানো হয়। সে কারোর সাথে ফোনে কথা বলছে। জানা যায় তার বাবা অসুস্থ। সেই সময় রেহান বাসে উঠতে ধরলে ভিক্ষুক চাচা টাকার জন্য হাত পাতেন, তবে রেহান তাকে টাকা না দিয়েই বাসে উঠে পড়ে। বাসে উঠে সে জানালা দিয়ে শুধু চাচার ভিক্ষা নেওয়াটাই দেখতে থাকে। এরপর রেহানের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রেহান তখন ছোট ছিল। তার বাবা জামিল জন্মলগ্ন থেকেই পঙ্গু। প্রায় সব সময় মানুষদের থেকে ধার দেনা করেই তার দিন চলে। একদিন জামিল তার ছেলেকে নিয়ে তার বড় ভাইয়ের কাছে টাকা চাইতে আসে। বড় ভাই তখন জামিলকে বলে, বারবার এমন ভিক্ষুকের মতো টাকা চাইতে তোর লজ্জা লাগে না? চেয়ারম্যানের কাছে পর্যন্ত টাকা চাইছিস, মান সম্মান কিছু রাখলি না। এত কিছু শোনার পরেও সে টাকা চাইতে থাকে। বড় ভাই বলে, তোকে টাকা দিলে তো শুধু জুয়া খেলিস। একে তো ন্যাংরা, আবার জুয়া খেলে সব শেষ করিস। তোকে কে টাকা দেবে? এই জুয়ার কথা শুনে ছোট্ট রেহান কষ্ট পায়। এই ফ্ল্যাশব্যাক শেষ হলে রেহানকে তার গার্লফ্রেন্ড ফোন দেয়। রেহান কল রিসিভ করে না, তাই তার গার্লফ্রেন্ড টেক্সট করে, বলে উর্মিলার বাবাকে বলে তোমার জন্য একটা ভালো জবের ব্যবস্থা করলাম, সেটাতেও তুমি ইন্টারভিউ দিতে গেলে না। রেহান টেক্সটে জানায়, আমি ভিক্ষার চাকরি করব না, এতে তুমি আমার সাথে থাকলে থাকো, আর না থাকলে চলে যাও। ফোন রেখে দিয়ে আবার বাবার কথা ভাবতে থাকে। সেদিন বাড়ি এসে ভাতের থালা সামনে নিয়ে ছোট্ট রেহান মন খারাপ করেছিল। সেটা দেখে তার বাবা জিজ্ঞেস করে, মন খারাপ কেন রে বাজান? রেহান বলে ওঠে, বাবা তুমি কি সত্যি জুয়া খেলো? বাবা জানায়, জুয়া খেলি না রে, ভাগ্য দেখি। ছোটবেলা থেকে আমি খোড়া, তাই স্কুলে যেতে পারি নাই। সারাক্ষণ ঘরে বন্দি ছিলাম। তোর মাও তো তোর 6 মাস বয়সে আমার কোলে দিয়ে চলে গেল। তাই ভাগ্যের কোনো পরিবর্তন হইলো কিনা সেটাই দেখি। কিন্তু ভাগ্য পরীক্ষা করে দেখলাম আমার পরিবর্তন হয় নাই। ছোটবেলায় যে কপাল নিয়ে জন্মাইছি এখনো সেটা নিয়েই আছি। কিন্তু আমি তোকে আমার মতো হতে দেবো না। আমি মানুষের কাছে হাত পাতি যেন তোরে কোনোদিন হাত পাততে না হয়। তুই বড় হইয়া অনেক বড় চাকরি করবি বাজান। এই ফ্ল্যাশব্যাক শেষ হলে রেহানের চোখ দিয়ে অশ্রু নেমে আসে। এর মধ্যে রেহান বাড়ি আসলে দেখে তার বাবা মারা গিয়েছে। পরদিন রেহান অফিসে এসে মনমরা হয়ে বসে থাকে। তখন তার কাছে তার বস একজনকে নিয়ে আসে। তখন দেখা যায় যে রেহানের সাথে তার বসের সম্পর্ক খুব একটা ভালো নয়। বস মিথিলা নামে এক মেয়েকে দেখিয়ে বলে, এ নতুন জয়েন করেছে, তুমি ট্রেন করবে। রেহান আর না করতে পারে না। লাঞ্চ ব্রেকে রেহান চা নাস্তা খেতে থাকলে ওই ভিক্ষুক চাচাকে দেখতে পায়। সে তাকে ডেকে চা খাওয়ায় আর জিজ্ঞাসা করে, আপনার কি কোনো ছেলে নেই? ভিক্ষুক জানায়, অভিশপ্ত জীবন আমার, একটি সন্তান আছে, সেটাও মেয়ে, ঠিকভাবে খাওয়াইতে পারি না। চাচার কাছে এটা শুনে রেহান বলে, আজকাল মেয়েরাও তো অনেক এগিয়ে গিয়েছে চাচা। চাচা জানায়, ওসব তোমাদের মতো বড় লোক পরিবারের জন্য বাবা। আমরা আমাদের মেয়েরে বড় করি, তারপর চিন্তা করি কিভাবে মেয়েরে বিয়ে দেওয়া যায়। মেয়ে অন্য ঘরে চলে গেলে কি আর বাবারা দেখবে কও? চাচার থেকে এসব কথা শুনে রেহান জানায়, আজকে উঠতে হবে, কিন্তু আপনার সাথে গল্প কিন্তু শেষ হয়নি চাচা। এরপর চাচাকে সে আরো খাবার খেতে বললে সে খায় না। রেহান চাচাকে 100 টাকা দেয়। পরের দিন রেহান আবারও দেখা করতে আসে চাচার সাথে। রেহানের মুখ মলিন দেখে চাচা জিজ্ঞাসা করে, কি হয়েছে? রেহান জানায়, অফিসের ম্যানেজার খুবই খারাপ লোক, খারাপ ভাষায় কথা বলে আর ঘুষ খায়। সেটা একদিন বলায় তখন থেকে আর আমায় দেখতে পারে না। অফিসে এক নতুন মেয়ে নিয়ে এসেছে যে কিচ্ছু বোঝে না, তাকে আবার নাকি আমাকেই বোঝাতে হবে। কি জন্য চাকরি পেয়েছে সেটাই তো জানি না, তবে মাঝে মাঝে ম্যানেজারের রুমে ওকে ঢুকতে দেখি, এজন্যই হয়তো চাকরিটা পেয়েছে। এরকম গল্প চাচার সঙ্গে প্রতিদিন চলতে থাকে রেহানের প্রতিদিন গল্প শেষে চাচার হাতে 100 বা 500 টাকা ধরিয়ে দেয় রেহান। একদিন রেহান চাচার চুলদাড়ি কেটে দিতে চাইলে চাচা জানায়, না না, কাটা যাবে না, গরুর নিষেধ আছে। এটা শুনে রেহান বলে, আপনারও আবার গরু আছে? এরপর আরেকদিন রেহান চাচার সাথে ছবি তুলতে চাইলে চাচা এটাতে নিষেধ করে। এর মধ্যে একদিন গল্পের মাঝে চাচা রেহানকে বলে, আমারও বাজান পোড়া কপাল, সৎমা ছিল, 10 বছর বয়সে ঘর থেকে বাইর করে দিয়েছিল, তখন থেকে এই রাস্তায় রাস্তায় ঘুরি। পরের দিন চাচা ফুটপাতে খাবার খেয়ে দোকানদারকে টাকা দিতে গেলে দোকানদার টাকা নিতে চায় না। চাচা তখন টাকা দিয়ে বলে, আমি কি ফকির নাকি? সেদিন রাতে চাচাকে চুপি চুপি একটি দামি হোটেলে আসতে দেখা যায়। সেখানে সে তার নকল চুল খুলে গোসল সেরে গাড়ি নিয়ে বাড়িতে আসে। তখন জানা যায় চাচা ফকির হলেও সে অনেক বড় লোক, তার বাড়ি গাড়ি সবই আছে। তার নাম হচ্ছে জাহাঙ্গীর। সে বাড়ি আসলে দরজা খুলে তার মেয়ে, কারণ তার মেয়ে থাকে হোস্টেলে। হঠাৎ বাড়িতে এসে মেয়েকে দেখে জাহাঙ্গীর অনেক অবাক হয়ে যায়। খাবার টেবিলে জাহাঙ্গীরের স্ত্রী রুজিনা মেয়ের আসা উপলক্ষে অনেক কিছু রান্না করলে জাহাঙ্গীর সেটা দেখে বলে, এত কিছু রান্না করার কি দরকার ছিল? কত মানুষ না খেয়ে আছে জানো? খাবার না পেয়ে তারা দিন রাত কাটাচ্ছে। তার মেয়ে বলে, কতদিন পর বাড়ি আসলাম বাবা, হোস্টেলের পাতলা ডাল আর তেল তেলে সবজি খেয়ে বিরক্ত হয়ে গিয়েছি, তাই বাড়ি এসে আম্মুর হাতে ভালো মন্দ
খাবার খাবো, আরামায়েশ করবো, আর তুমি কি না এখনো কিপটামো নিয়ে আছো? আমরা কি ফকির নাকি ভিখারি? মেয়ের এসব কথা শুনে জাহাঙ্গীর জানায়, আমরা ফকির না রে মা, কিন্তু ভিখারি। আমরা সবাই কারো না কারো কাছে হাত ঠিকই পাতি, সেটা কেউ 10 টাকার জন্য, আবার কেউ কোটি টাকার জন্য। মেয়েও তখন হাত পেতে টাকা চায়, জানায় অনেকদিন বাদে এসেছি, শপিং করব, সিনেমা দেখবো। জাহাঙ্গীর তখন মেয়ের হাতে মাত্র 20 টাকা দেয়। সেটা নিয়ে সে তার মাকে বলে, আমার এত বড় লোক বাবা মেয়ের শপিং এর জন্য দিয়েছে কিনা 20 টাকা, মা দেখেছো, আমি এটা ফ্রেমে বেঁধে রাখবো। তখন তার মা বলে, আমি তোকে টাকা দিয়ে দেবো, চিন্তা করিস না। সেই সময় মেয়ে লক্ষ্য করে তার বাবা কিছু খাচ্ছে না, তাই খেতে বলে। বাবা জানায়, এক 5 স্টার হোটেলে মিটিং ছিল, সেখানে খেয়ে এসেছি। মেয়ে তখন আবার 5 স্টার হোটেলকে নিয়েও মজা করে। খাবার খাওয়া শেষে জাহাঙ্গীর তার স্ত্রী রুজিনার কাছে এসে বলে, এই যে এত এত রান্না করলে, 2টা ভালো কাজের লোক রাখলেই তো পারতা, একটু কষ্টটা তোমার কম হইতো। রুজিনা জানায়, এখন আর কই কষ্ট করি বলো, কষ্ট তো করেছি আগে। তখন এক ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। আসলে ছোটবেলায় রুজিনা এবং জাহাঙ্গীর একসঙ্গে ভিক্ষা করত। রুজিনা এরপর বলে, এত ভালো থাকবো কখনো কল্পনাও করি নাই। জাহাঙ্গীর বলে, আমি সবসময় কল্পনা করছি, আমার সবকিছু হিসাব করা আছে। রুজিনা এবার তাদের মেয়ের প্রসঙ্গ নিয়ে আসলে জাহাঙ্গীর বলে, তুমি একটু মেয়েকে বেশি আদর দিয়েছো। রুজিনা বলে, আমি মেয়েকে একটু বেশি আদর করি যাতে আমাদের পরিচয় জানার পরেও ও আমাদের ছেড়ে চলে না যায়। জাহাঙ্গীর তখন বলে, জানবে না, সেটারও হিসাব করা আছে আমার। সে সময় রহমত নামের একজন ফোন দেয় জাহাঙ্গীরের ফোনে। রহমত হচ্ছে জাহাঙ্গীরের ব্যবসার সহকারী। রহমত ফোন করে জানায়, এলাকায় এক নতুন পোলা আইছে, কিন্তু সে কালেকশনের টাকা দিতে চাচ্ছে না। এটা শুনে জাহাঙ্গীর সাইজ করতে বলে রহমতকে। তখন রহমত জানায়, বস, বয়স তো মাত্র 12-13, ছোট পোলা, হালকা পাতলা সাইজও করছি, এর বেশি কিছু করা যাচ্ছে না। জাহাঙ্গীর তারপরে এসে ওই ছেলেকে জিজ্ঞেস করে, তুই নাকি কালেকশনের টাকা দিচ্ছিস না? ছেলে জানায়, আমার ভিক্ষার টাকা আপনারা কেন দিমু? সিন আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ছোট্ট জাহাঙ্গীর ভিক্ষা করতে আসলে তার কাছে কালেকশনের টাকা চাইতে 2জন আসে। তখন জাহাঙ্গীর বলে, তার কাছে কোনো টাকা নেই। তখন 2জন লোক জাহাঙ্গীরকে তুলে নিয়ে আসে এক জায়গায়। সেখানে শামসু নামের একজন জাহাঙ্গীরকে জিজ্ঞেস করে, কালেকশনের টাকা দিচ্ছিস না কেন? জাহাঙ্গীর জানায়, আমার কাছে কোনো টাকা নাই, আমি কিছু করি নাই। শামসু তখন বলে, তুই কিছু করস নাই ঠিক আছে, কিন্তু আমার এলাকায় তো ভিক্ষা করছস, তাই তোকে টাকা দিতেই হবে। ছোট জাহাঙ্গীর বলে, আমার কাছে সত্যিই টাকা নেই ভাই, আমার ক্ষুধা লাগছিল, তাই এই টাকা ছিল সেটাতে ভাত খাইছি। এটা শুনে শামসু রেগে গিয়ে বলে, তোর ক্ষুধা লাগছে, তুই ভাত খাইছস, তাহলে আমার ক্ষুধা মেটাইব কে? তোর মায়ে? শামসুর এই কথায় জাহাঙ্গীর চোখ তুলে তাকালে শামসু চোখ নামাতে বলে, সাথে আরো জানায়, কখনো চোখ তুলে কথা বলবি না। এরপর শামসুর লোকজনদের নির্দেশ দেয় জাহাঙ্গীরের পা থেকে এক টুকরো গোস্ত নিয়ে বাইরে ঝুলিয়ে রাখতে, যাতে সবাই গোস্ত দেখে জানতে পারে এই শামসু কি জিনিস। জাহাঙ্গীর তখন হাত জোর করে অনেক মাপ চায়, কিন্তু এরপরেও তার পা থেকে এক টুকরো মাংস কেটে নেওয়া হয়। এই ফ্ল্যাশব্যাক দেখানো হলে জাহাঙ্গীর তার পায়ের কাটা অংশ ওই ছেলেটিকে দেখিয়ে বলে, এখনো ব্যথা হয় বুঝছস। সাথে জানায়, শামসু আমার পা থেকে গোস্ত কেটে নিয়েছিল, আর আমি ওর কলিজাটাই ছিঁড়ে নিয়েছিলাম, কিন্তু তোর কোনো গোস্ত কাটবো না। তুই তোর কাজ ঠিক মতো কর, তোর আরো ছেলে পেলে থাকলে তাদেরও কাজে লাগা, আমার অন্য ব্যবসায় তোকে লাগিয়ে দেবো। সেই সময় ছেলেটি মাথা নিচু করে থাকলে জাহাঙ্গীর মাথা উপরে তুলতে বলে, কিন্তু ছেলেটি আবার বেশি উপরে তাকালে জাহাঙ্গীর বলে, এত উপরেও আবার তাকাতে যাবি না কখনো। রহমতের হাইট দেখিয়ে দিয়ে বলে, এইটুকু তাকালেই হবে। এরপর জাহাঙ্গীর রহমতকে বলে, ইদানিং কালেকশনের ঝামেলা দেখা দিচ্ছে, ধরা পড়লে কিন্তু তোর খবর করে দেবো। সেই সময় রহমত একটু মাথা উঁচু করে তাকালে তখন জাহাঙ্গীর একটু মাথা নিচু করতে বলে। রহমত ভয়ে মাথা নিচু করে ফেলে। পরের দিন রেহান অফিসে এসে ম্যানেজারকে প্রমোশনের ব্যাপারে কথা বললে ম্যানেজার উল্টা রেহানকে বলে, তুমি তো সবার সাথে খারাপ ব্যবহার করেছো, ছোট স্যারের সাথেও তুমি খারাপ আচরণ করেছো, তোমার চাকরি ঝুলে আছে, আর তুমি কিনা প্রমোশনের কথা বলছো? যাও, কোনো প্রমোশন হবে না। রেহান ব্যাপারটা মেনে নিতে পারে না। তখন আবার ম্যানেজার বলে, তুমি চাইলে প্রমোশন ছাড়াও কিন্তু বেশি টাকা রোজগার করতে পারো। রেহান জানায়, আপনার মতো ঘুষের টাকা আমার লাগবে না স্যার। ম্যানেজার এবার মিথিলার ব্যাপারে জানতে চাইলে রেহান বলে, তাকে কাজগুলো অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুই বোঝে না। তবে কিছু না পারলেও আপনার রুমে ভালোই সার্ভিস দিচ্ছে। কিন্তু ম্যানেজার জানে তুমি কিন্তু যা ভাবছো সেটা ঠিক না। কিন্তু রেহান কোনো কথা না শুনে বাইরে চলে যায়। সেদিন অফিস শেষে আবার গল্প করতে বসে জাহাঙ্গীর চাচার সাথে। জাহাঙ্গীর আবার ফকির সেজে এসে রেহানের মলিন মুখ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? রেহান জানায়, অফিসের ঝামেলা। সেই সময় রেহান সিগারেট ধরালে চাচা জিজ্ঞাসা করে, তুমি কবে থেকে এটা খাও? রেহান জানায়, 10-12 বছর হবে। এটা শুনে চাচা জিজ্ঞাসা করে, তোমার প্রতিদিন কত টাকা সিগারেট লাগে? রেহান বলে, এই ধরেন 200 টাকা। এবার চাচা বলে, টাকা খরচ করে ফুসফুস নষ্ট করছো কেন? এই যে অফিস করে এত কষ্ট করো, সেই টাকা দিয়ে এগুলা কিনা কলেজে পড়াচ্ছ? চাচার কথায় রেহান সিগারেট ফেলে দেয়। রেহান জানায় সে এখন থেকে আর কখনো সিগারেট খাবে না। এটা শুনে চাচা খুব খুশি হয়। তারপর রেহান চাচাকে খুশি হয়ে নতুন একটি 20 টাকার নোট দেয়। চাচা নতুন নোট পেয়ে বেশ খুশি হয়ে যায় আর সেটা পকেটে রাখে। তখন রেহান বলে, আমি আপনাকে 500-1000 টাকা এর আগে দিয়েছি, কিন্তু এত খুশি তো কখনো হননি, কিন্তু আজকে 20 টাকাতে এত খুশি হলেন? চাচা জানায়, বাজান, আমার নয়া নোট খুব ভালো লাগে।
সাধারণত ফকিরদের সবাই ছেঁড়া ফাটা পুরো নোট দেয়, আর নতুন টাকা দেওয়া হয় ঈদের সময়, যেটা মানুষ খুশিতে দেয়। তাই কেউ যদি নয়া নোট দেয় তাহলে ফকির আর বড় লোকের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সমান সমান লাগে। এজন্য নয়া নোট পেলে আমার খুব বেশি খুশি লাগে। চাচার কাছ থেকে এই কথা শুনে রেহান খুব খুশি হয়। সেদিন গল্প শেষ করে চাচার কথা অনুযায়ী সিগারেটও ফেলে দেয়। রেহান চলে যাওয়ার পর জাহাঙ্গীর টাকার গন্ধ নেয়। এরপর জাহাঙ্গীর তার বাড়িতে আসলে মেয়ের দিকে শুধু তাকিয়ে থাকে। তার মেয়ে তাই জিজ্ঞেস করে কি হয়েছে। সে জানায়, তুমি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলাম মা, তোমাকে নতুন লাগছে। মেয়ে তখন বলে, তুমি আবার সব বাবাদের মতো বলে বসো না যে মেয়ে বড় হয়ে গেছে, এখন তার বিয়ে দিতে হবে। আমাকে নিয়ে তুমি ভেবো না, দরকার হলে আমি নিজেই পাত্র হাজির করে আনবো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না বাবা। এরপর দেখা যায় রেহান প্রতিদিন জাহাঙ্গীরকে নতুন নতুন টাকা দিতে থাকে। জাহাঙ্গীরও বেশ খুশি হয়। একদিন রেহান জাহাঙ্গীর চাচার ভিডিও করতে থাকলে জাহাঙ্গীর সেটাতে নিষেধ করে, জানায় এসব ভালো না, তাই ডিলিট করে দাও। রেহান জানায় পরে করব। সেদিন জাহাঙ্গীর বাড়ি এসে রোজিনাকে জিজ্ঞেস করে, মেয়ে তো বাড়িতে অনেকদিন থাকলো, হোস্টেলে কবে পাঠাবে? রোজিনা জানায়, ভাবছি মেয়েকে এখানেই রেখে দেব, সে ছোট থেকেই হোস্টেলে বড় হচ্ছে, আর কত, আমারও তো তার জন্য মন পুড়ে, তাই আর পাঠাবো না ভাবছি। এটা শুনে জাহাঙ্গীর বলে, ও যদি আমাদের ব্যাপারে সব জেনে যায় তাহলে কি হবে ভাবছো? রোজিনা তখন বলে, এখন তো আমাদের আর টাকা পয়সার অভাব নাই, আবার তুমি ব্যবসাও করো, তুমি এই ভিক্ষা ছেড়ে দিলেই তো পারো। জাহাঙ্গীর জানায়, পোশাক পরিবর্তন হলেই তো আর মনের পরিবর্তন হয় না রে বউ, ব্যবসার জন্য এটা আমরা চালিয়ে যেতে হবে। তাই ভেবেছি মেয়েটাকে বিদেশে পাঠাবো। বিদেশে পাঠানোর কথা শুনে রোজিনা রাগ করে জাহাঙ্গীরের কাছ থেকে চলেই যায়। সে সময় মেয়ে চলে আসে, জাহাঙ্গীরের কাছে এসে বলে, তোমরা পারো বটে বাবা, এই ঝগড়া করো আবার এই ঠিক হয়ে যাও, তোমাদের ভালোবাসার ম্যাজিকটা কি বলো তো? জাহাঙ্গীর জানায়, কখন কারে ভালো লেগে যায় সেটা তো বলা যায় না, একবার ভালো লেগে গেলে তখন আর কিছুই করার থাকে না। আজকাল তোদের এসব অঙ্ক দিয়ে এসবে বিশ্লেষণ করা যাবে না। মেয়ে বলে, তোমরা তো হ্যাপি কাপল, ধরো আমি দুজনকে ভালোবাসলাম, সেই দুজনের একজন হচ্ছে অনেক সৎ আর অন্যজন অনেক বিত্তশালী, আমি কাকে চুজ করবো বাবা বলো? জাহাঙ্গীর জানায়, সৎ ব্যক্তির টাকা তো সারা জীবন নাও থাকতে পারে, আবার একজন বড়লোক কিভাবে হয়েছে সেটাও দেখতে হবে। হঠাৎ করে তার কেউ বড়লোক হয়ে যায় না, তাই বড়লোক কিভাবে হলো এটা যাচাই করা উচিত। বাবার এই কথাতে হাসি মুখে মেয়ে বলে, তাহলে তোমার বড় লোক বনে যাওয়ার ব্যাপারটাও খাতিয়ে দেখতে হবে এখন থেকে। এই কথা শুনে মুহূর্তেই জাহাঙ্গীরের মুখ মলিন হয়ে যায়। পরের দিন রেহান অফিসে দেরি করে আসলে ম্যানেজার তাকে জানায়, তোমার আজ থেকে অফিসে আসতে হবে না, তোমার জায়গায় এখন মিথিলা বসবে, তোমার চাকরি চলে গিয়েছে, তুমি গতকালকে ছোট স্যারের সাথে খারাপ ব্যবহার করেছো। রেহান জানায়, সে রাত 2টায় মেল করবে আর সেই মেল নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি বুঝে গিয়েছি কেন এতদিন মিথিলাকে আমার পাশে রাখা হয়েছিল। মিথিলার তো কোনো যোগ্যতাই নেই এখানে কাজ করার, আলাদা সার্ভিস দিয়ে আমার জায়গাটা ঠিকই দখল করে নিয়েছে। রেহানের এই কথা শুনে মিথিলা তাকে চড় মেরে বসে। রেহান অফিস থেকে বের হয়ে চলে আসলে জাহাঙ্গীর চাচার সাথে দেখা হয়। সে তাকে বলে, আমার জায়গায় মিথিলাকে বসিয়েছে, আমার চাকরি চলে গেছে চাচা, কিন্তু চাকরি চলে যাওয়াতে আমার মন খারাপ নেই, রাগের বয়সে অনেক খারাপ ব্যবহার করছি, আসলে আমরা চোখে যা দেখি তা কিন্তু সব সত্য না। এই যে মিথিলা বারবার ম্যানেজারের রুমে যেত, সেটা আসলে ম্যানেজারের থেকে কাজ শিখতো। ম্যানেজার হচ্ছে মিথিলার আপন চাচা, আর আমি কি নাকি সব ভেবে এসেছি। এটা শুনে চাচা জানায়, লোক যেটারে সত্যি বলে সেটারই বা তুমি মিথ্যা বলবা কিভাবে? এটা বলার পর চাচা আরো বলে, মন খারাপ করে দেবো না, কিন্তু এই শহরে এখন চলবা কিভাবে? রেহান তখন বলে, আমি তো শিক্ষিত, শারীরিকভাবে ফিট আছি, আমার তো আর কারোর সামনে হাত পাততে হবে না চাচা বলেন। পরক্ষণই রেহান মনে করে এই কথাতে চাচাকে ছোট করা হয়েছে, তাই চাচার কাছে সে মাপ চায়। চাচাও বলে, আমি কিছু মনে করি নাই, এই সমাজে হাত না পাতলে কেউ কিছু দেয় না। তখন রেহান নতুন টাকা দেওয়ার জন্য মানি ব্যাগ বের করে, কিন্তু সে দেখে 1000 টাকার নোট ছাড়া তার মানি ব্যাগে আর কোনো টাকাই নেই। তাই 1000 টাকার নোটটাই সে চাচাকে দেয়। চাচা খুশি হয়। নোটটা পকেটে ঢোকানোর আগে মনে করে রেহান এখন কিভাবে চলবে, তাই টাকাটা সে ফেরত দিতে চায়, কিন্তু রেহান জানায় তার লাগবে না, শুধু দোয়া করলেই হবে। এরপর আমরা 4 মাস পরের ঘটনা দেখতে পাই। রোজিনা তার মেয়ের বার্থডে উপলক্ষে সাজগোজ করতে থাকলে সেখানে জাহাঙ্গীর এসে বলে, রেস্টুরেন্টে না গেলে হয় না? রোজিনা জানায়, মেয়ের আজ বার্থডে, মেয়ে অনেক শখ করে রেস্টুরেন্ট বুক করেছে, আজ এমনটা করো না প্লিজ, মেয়ের খুশির জন্য হলেও চলো। সেই সময় মেয়ে এসে দ্রুত বের হতে বলে। তারপর সবাই চলে আসে একটি 5 স্টার হোটেলে। সেখানে বসে সবাই খাবারের মেনু কার্ড দেখে, কিন্তু জাহাঙ্গীর খাবারের মেনু দেখে কিছুই বুঝতে পারছিল না, তাই শেষমেশ তার মেয়েই খাবার অর্ডার দেয়। মেয়ের খাবার অর্ডার দেখে গলা শুকিয়ে যায় জাহাঙ্গীরের, তাই জিজ্ঞেস করে, এত খাবার কি তুমি খেতে পারবা? মেয়ে তখন বলে, আজকেও এমন কিপটামি করতে হবে তোমার বাবা? তারপরও জাহাঙ্গীর একটা চিকেন আইটেম কমাতে বলে, যাতে অ্যাটলিস্ট 40 টাকা কম লাগে। মেয়ে তখন জিজ্ঞাসা করে, এই 40 টাকা কমিয়ে তুমি কি করবে বলো? জাহাঙ্গীর জানায়, যদি তুই এটা বুঝতেই তাহলে তো হইতোই। এরপর জাহাঙ্গীর মামা বলে ওয়েটারকে ডাক দিতে থাকলে মেয়ে জানায়, এটা 5 স্টার রেস্টুরেন্ট বাবা, এখানে কেউ মামা ডাকে না, ওয়েটার বলবা। এরপর মেয়ে ওয়েটারকে ডাকলেই ওয়েটার চলে আসে। রেহানকে দেখে জাহাঙ্গীর অবাক হয়ে যায়। ওর চাকরি চলে যাওয়ার পর রেহান ওয়েটারের কাজ করছে এখানে। রেহানকে দেখে মুখ লুকানোর চেষ্টা করে জাহাঙ্গীর। রেহানও একটু একটু করে জাহাঙ্গীরের দিকে তাকায়, কিন্তু সে জাহাঙ্গীরকে চিনতে পারে না। এরপর রেহান যতবার খাবার সার্ভ করতে আসে ততবারই মুখ লুকানোর চেষ্টা করে জাহাঙ্গীর। জাহাঙ্গীর হাত দিয়ে খাবার খাওয়া শুরু করলে মেয়ে চামচে গিয়ে দেয়।
তাই কষ্ট করে হলেও জাহাঙ্গীরকে চামচ দিয়েই খেতে হয়। খাওয়া শেষ হলে রেহান একটি কেক নিয়ে এসে দেয়। কেক দেখে জাহাঙ্গীর বলে, এইটা আবার কেন? মেয়ে জানায়, এটা তোমার টাকায় নয় বাবা, এটা রেস্টুরেন্ট থেকেই দিয়েছে। তারা জানতে পেরেছে আজকে আমার বার্থডে। কারো বার্থডে হলে তারা নিজ থেকে কেক দেয়। এরপর সবাই মিলে কেক কাটে। সেই সময় জাহাঙ্গীরের কাছে রহমতের ফোন আসলে কথা বলতে বলতে ছাদে চলে যায়। রহমত বলে, বস 3,70,80,024 টাকা তুলছি। এটা শুনে জাহাঙ্গীর তখন খুব খুশি হয়। কিন্তু সেই সময় আবার সে পাশে রেহানকে দেখে ছাদে সিগারেট খেতে। এই সিগারেট খাওয়া দেখে জাহাঙ্গীর বলে, ওয়াদা দিছিল সিগারেট নাকি আর খাইবো না শালা। এরপর রেহান বিল নিতে আসে। বিল দেখে মাথা ঘুরে যায় জাহাঙ্গীরের। তিনজন মিলে খেয়েছে কিনা 5,080 টাকা। সে 5,100 টাকা দিয়ে অপেক্ষা করতে থাকে 20 টাকার জন্য। মেয়ে উঠতে বললে জাহাঙ্গীর ওঠে না। তাই মেয়ে একটু লজ্জায় পড়ে বলে, এরকম রেস্টুরেন্টে মানুষ 300 টাকা পর্যন্ত টিপস দেয় ওয়েটারদের বাবা, আর তুমি কেন 20 টাকার জন্য অপেক্ষা করছো? এটা বলে রেগে বেরিয়ে যায় প্রেমা। জাহাঙ্গীর তার স্ত্রীকেও পাঠিয়ে দেয়। অপেক্ষা করতে থাকে 20 টাকার জন্য। এর মধ্যে রেহান ভাঙতি টাকা নিয়ে আসলে জাহাঙ্গীর নতুন 20 টাকা দেখে খুব খুশি হয়ে যায়। আগের মতো ভাঁজ করে পকেটে ঢোকালে বিস্মিত হয়ে রোহান জাহাঙ্গীরের দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় ভিক্ষুক চাচার কথা। সেই সময় জাহাঙ্গীর আবার টাকা বের করে বলে, এই 20 টাকা তোমারে দিতাম, কিন্তু এই টাকা দিয়ে তুমি তো আবার কলিজা পচাবা, তাই তোমারে আর দিব না। এরপর আগের মতো দোয়া করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় জাহাঙ্গীর। তখন রেহান কনফার্ম হয়ে যায় এটাই সেই চাচা। রাতে তার কাছে থাকা চাচার ভিডিওটা আবার সে দেখতে থাকে। সে সময় রেহানকে ফোন করে তার গার্লফ্রেন্ড আর অন্য কেউ নয়, জাহাঙ্গীরের মেয়ে প্রেমা। প্রেমা রেহানকে জিজ্ঞেস করে, আমার বাবা মাকে কেমন লাগলো তোমার? রেহান জানায়, ভালো লেগেছে, খুব নিজের আপন চাচার মতো লেগেছে। চাচা কথা বলাতে প্রেমা জিজ্ঞেস করে, তুমি আমার বাবাকে চাচা চাচা বলছো কেন? তখন রেহান বলে, তারও আমি তোমাকে একটা জিনিস পাঠাচ্ছি। রেহান প্রেমাকে সেই ভিডিওটি পাঠায় এবং ভিডিওটি দেখে প্রেমা অবাক হয়ে যায়। সেই সময় দেখানো হয় জাহাঙ্গীর সেই রহমত থেকে কালেকশনের টাকাগুলো বুঝে নিচ্ছিল। সেই সময় প্রেমা তাকে ফোন করে আর ওই ভিডিওটা দেখতে বলে। জাহাঙ্গীর ভিডিওটা দেখে হতভম্ব হয়ে যায়। আর এদিকে অট্টহাসিতে মেতে ওঠে রেহান। আর এখানেই শেষ হয়ে যায় এই ওয়েব ফিল্ম নয়নটের গল্প। জাহাঙ্গীরের ব্যাপারে কে কিভাবে নেবে জানি না, কিন্তু জাহাঙ্গীর বড়লোক হওয়ার পরেও সে তার অতীত ভুলে যায়নি। সেটার প্রশংসা তাকে করতেই হবে। সে কোটিপতি হওয়ার পরেও ভিক্ষা করে, কারণ সে মন থেকে পরিবর্তন হয়নি। শুধু তার সাজসজ্জার পরিবর্তন হয়েছে তা ক্ষণিকের জন্য। অন্যদিকে রেহান তার মৃত বাবার কথা অনুযায়ী কারো কাছে হাত পাতেনি। ছোটখাটো চাকরি হলেও কর্ম করে চলেছে। তবে জাহাঙ্গীরকে এভাবে ফাঁস করা হয়তো তার উচিত হয়নি। আপনাদের কাছে কি মনে হয়, রেহান জাহাঙ্গীরের ভিক্ষুক রূপটার কথা মেয়ের কাছে প্রকাশ করে কি ঠিক করেছে নাকি ঠিক করেনি? অবশ্যই এটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই অবধি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।